বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত হন রাজবাড়ীর আব্দুল গনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে পুরো পরিবারটি। অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারেনি গনির বড় ছেলে। দুই সন্তানের ভরণ পোষণ আর পড়াশোনা নিয়ে অথৈ সাগরে পড়েছে গনির স্ত্রী। ৬ বছরের শিশু জান্নাত আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রাজবাড়ীর আব্দুল গনির মেয়ে। শিশুটি জানে না তার বাবা আর ফিরবে না কোনোদিন। বাবার জন্য অপেক্ষায় থাকা শিশুটি মাঝে মাঝে কেঁদে ওঠে। পরিবারকে একটু ভালো রাখার জন্য রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার আব্দুল গনি কাজ নেন ঢাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই কর্মস্থল গুলশানের 6 জন হোটেলে যাওয়ার পথে শাহজাদপুর এলাকায় সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন। হাসপাতাল নেয়ার আগেই থেমে যায় তার নিঃশ্বাস, সাথে থেমে যায় একটি পরিবারের স্বপ্ন। আব্দুল গনিকে হারিয়ে দিশেহারা পরিবার। এবার এসএসসি পাশ করলেও অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারেনি গনির বড় ছেলে আলামিন শেখ। বাবার কথা বলতে গিয়ে অসহায়ত্ব ফুটে উঠল তার কণ্ঠে, অসহায়ত্ব ফুটে উঠল গনির স্ত্রীর কথায়। ছেলে মেয়ে কিভাবে খাওয়াবো, মানুষ করব, ওদের কি ভবিষ্যৎ হবে, আমার নিজের ভবিষ্যৎ কি হবে, আমি কিছুই জানি না। এখন সরকার থেকে যদি আমার সাহায্যের সুবিধা করে, আমার বাড়ি এসে দেখে। বাবা ছাড়া তো অসহায় লাগে। বাবার অভাব কি কেউ পূরণ করতে পারে? প্রতিদিন ২-৩ বার করে ফোন দিয়ে খোঁজ খবর নিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন সে নাম্বার থেকে আর একবারও কল আসে না। আন্দোলনের শহীদ ও আহতদের যেন দ্রুত সহায়তা দেয়া হয়, সেই দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। হাজবেন্ডকে হারিয়ে ফেলেছেন, পরিবারটা একসময় সচ্ছল ছিল, এখন অসচ্ছল হয়ে গিয়েছে, অভাব অনটন হয়ে গিয়েছে। আমরা চাই এটা দ্রুত, আমাদের যে দায়িত্বশীলরা আছেন এরা দ্রুত যেন এই কার্যক্রমটা সারে। রাজবাড়ীর শহীদ ও আহতদের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা করেছি। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর তারা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকার আব্দুল গনির পরিবারের পাশে দাঁড়াবে, তার স্ত্রী সন্তান সুন্দর ভবিষ্যৎ পাবে, এই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।